পুজো পার্বণ বলুন বা যে কোনো অনুষ্ঠান বাড়ি, শেষ পাতে একটু চাটনি না হলে যেন মনটা ঠিক ভরে না। নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি একদম নেমন্তন্ন বাড়ির মতন টমেটোর চাটনির রেসিপি। এখানে আমি 1.5 কেজি মতন টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে একটু কেটে নিচ্ছি। একটা টমেটোকে 8 টুকরো করে আমি কেটে নিচ্ছি। একইভাবে সবগুলো টমেটোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটোগুলো। একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মিনিট 10-15 এটাকে কুক করে নিলাম। 10-15 মিনিট পরে দেখুন টমেটোর থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আবারও ঢাকা দিয়ে 7-8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি কুক করে নিচ্ছি। 7-8 মিনিট পরে দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিলাম। চাটনিতে যতটা ঝোল রাখতে চাই সেই পরিমাণ অনুযায়ী আমি জল অ্যাড করলাম। এবার এতে দিয়ে দিলাম আমি স্বাদ মতন চিনি। টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনিটা অ্যাড করব, তার আগে নয়। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামটা চাটনির সঙ্গে ফুটে একটু নরম হলে তবেই কিন্তু চাটনির স্বাদটা বৃদ্ধি পাবে। এবার দিয়ে দিলাম কয়েকটা কুচিয়ে নেওয়া খেজুর আর আমসত্ত্ব। এবার এই সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না কিন্তু আমার হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।